যদি বলি মাত্র 30 মিনিট সময় আর 5টা উপকরণ লেগেছিল এই পায়েসের রেসিপিটা বানাতে, বিশ্বাস কি করবে? তাহলে শুরু থেকে বলি। একটা বাটিতে কেশর নিয়ে একটু অল্প পরিমাণ দুধ দিয়ে ভিজিয়ে রাখবে। অন্যদিকে কয়েকটা পেস্তা আর আমন্ড গরম জলে ভিজিয়ে নেবে। এবার শুরু হবে আসল রান্না। একটা ভালো কোয়ালিটির মিল্ক, আমি ইউজ করেছি সুন্দরিনী ন্যাচারালসের অর্গানিক কাউ মিল্ক। দুধের ওপর একটা ইয়েলো কালারের শর্ট দেখতে পাবে, যেটা দেখলে তোমরা দুধের রিচনেস বা ক্রিমিনেস ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারবে। কিন্তু দুধটা ফুটিয়ে নিয়ে একটু লেবু দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি। পরে ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে ছানাটা। আর একটা প্যানে 1 লিটারের দুধ নিয়ে সেটাকে ফুটিয়ে নিয়ে একটু ঘন করে নেবো। সুন্দরিনী ন্যাচারালসের যে মিল্কগুলো হয় সেগুলোতে কোনো রকম কোনো সিনথেটিক হরমোন, অ্যান্টিবায়োটিক, প্রিজারভেটিভ বা অ্যাডাল্টারেন্স থাকে না। এদের এই মিল্কগুলো সুন্দরবন আইল্যান্ডের গ্রাসফিড কাউ থেকে কালেক্ট করা হয়। এবার এই ঘন দুধটাতে একে একে চিনি, গোটা এলাচ আর জল ঝরানো ছানাটা অ্যাড করে নিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। কেশর অ্যাড করাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা স্কিপও করতে পারো। তবে ছানাটা দুধে দেওয়ার পর বেশিক্ষণ দুধটাকে ফোটাবে না, এতে ছানাটার মধ্যে একটা চামড়া চামড়া ভাব চলে আসে। তারপর আগে থেকে ভিজিয়ে রাখা বাদামগুলো অ্যাড করে দেবো। কিছুক্ষণ রান্না করার পরই রেডি হয়ে যাবে আমাদের ছানার পায়েস। সুন্দরিনী ন্যাচারালসের মিল্ক কিন্তু তোমরা ওদের অ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারবে। সারা কলকাতাতেই ডোর টু ডোর ডেলিভারি হয়ে যায় কিন্তু। তবে গরম গরম সঙ্গে সঙ্গে নাবিয়েই ছানার পায়েসটা কিন্তু টেস্ট করবে না, ফ্রিজে 6 থেকে 7 ঘন্টা রাখবে, তারপর খাবে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য। পিন কমেন্টে আমি এক্সাক্ট রেসিপি দিয়ে দিয়েছি।